আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমরা অনেকেই আসলে তোমাদের বাংলা ১ পরীক্ষার প্রশ্নটি কিভাবে সেটিং হয়েছে এটা তোমরা জানতে চেয়েছো। আজকের এই ভিডিওতে রাজু একাডেমি থেকে তোমাদের জানিয়ে দিচ্ছি, নমুনা প্রশ্নটা আসলে ফাঁস করে দিচ্ছি। তোমরা দেখে নাও পরীক্ষার প্রশ্ন কিভাবে তোমাদের হয়েছে। সো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের যে শর্ট সিলেবাসটি রয়েছে বাংলা ১ এর ভোকেশনাল বিএমটি অথবা ডিপ্লোমা ইন কমার্সে সবার জন্যই। সো গদ্যতে তোমাদের থাকবে বিলাসী আহ্বান, আমার পথ, রেইনকোট, এগুলো থাকবে। কবিতা থাকবে সোনার তরী, তাহারই মনে পড়ে পদ্মা, আমি কিংবদন্তির কথা বলছি। আর লাল সালু থাকবে উপন্যাস, আর ব্যাকরণ অংশ থাকবে। ঠিক আছে, গদ্য অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে, 3টার উত্তর করতে হবে। দেখো আমরা কিন্তু তোমাদের উপরে শর্ট সাজেশনটার উপর বেসিস করে দিয়েছি। তো প্রথমত তোমাদের দেখো গদ্য অংশ থেকে 5টা থাকবে, 3টার উত্তর করতে হবে। সো গদ্য অংশ কী কী রয়েছে, আর যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন উত্তর সহকারে পারচেস করবে, কোনো ধরনের বই কেনার প্রয়োজন নাই। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, যেটা রাজু একাডেমিতে তোমরা দীর্ঘদিন ধরে বিএমটির ভিডিও দেখে আসতেছো, কিন্তু আমাদের এই চ্যানেলে এখন রিসেন্ট ডিগ্রি ভিডিও আপলোড করার কারণে আমরা ব্যাকআপ হিসেবে তোমাদের নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, রাজু একাডেমি বিএমটি সাজেশন। তোমরা আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমরা বিএমটি রিলেটেড সব ধরনের ভিডিও কিন্তু পাবে। ঠিক আছে, আর সাজেশন নিলে কোনো ধরনের বই কেনার প্রয়োজন নাই। ঠিক আছে, যারা নিবা আমাদের স্ক্রিনে স্ক্রল হওয়া নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশনগুলো নিয়ে নিবা। তো তোমাদের 26 তারিখে আগামীকালকে বাংলা 1 রয়েছে, এর নমুনা প্রশ্ন তোমাদের বলতেছি। ক বিভাগে গদ্য অংশ 5টা প্রশ্ন থাকবে, 3টার উত্তর করতে হবে। মার্ক হচ্ছে একটায় 5 মার্ক করে, 15 মার্ক। ঠিক আছে, সেক্ষেত্রে 1 2 3 4 5টা প্রশ্ন থাকবে, এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সো এখান থেকে আমরা গদ্য অংশ থেকে তোমাদের প্রশ্ন দিয়েছি 1 4 5 6, এই 4টা প্রশ্ন বললে ইনশাল্লাহ তোমরা উত্তর করতে পারবে। আর আহ্বান থেকে দিয়েছে 1 থেকে 2টা প্রশ্ন আসবে। গদ্য অংশ থেকে 3 আমার পথ সাজেশনের প্রশ্ন নাম্বার দিয়েছি, দেখো 1 3 4। রেইনকোট থেকে 1 3 5 6, এই 4 5 6 এই প্রশ্নগুলো পড়লে এনাফ, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, খ বিভাগে 5টা প্রশ্ন থাকবে, 3টা উত্তর করতে হবে। রয়েছে কবিতা সোনার তরী, তাহারই মনে পড়ে পদ্মা, আমি কিংবদন্তির কথা বলছি। এই 4টা থেকে 5টা প্রশ্ন থাকবে, যে কোনো একটা 3টা প্রশ্নের উত্তর করতে হবে। নমুনা প্রশ্ন খ বিভাগে যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে দেখো 5 6 7 8 9 পর্যন্ত, 9 10। সো এই পর্যন্ত বললাম। এরপরে তোমাদের গ বিভাগ থাকবে, আমরা শর্ট সিলেবাসে চলে আসি। গ বিভাগে 2টা প্রশ্ন থাকবে, একটার উত্তর করতে হবে। আমরা সাজেশনের প্রশ্ন নাম্বার দিয়েছি 1 4 5 6 7 8 9 10 11 12, এই প্রশ্নগুলো পড়লে হবে। আর শর্ট সিলেবাসে তোমরা তো জানো বোনাস 2টা থাকবে, একটা উত্তর করতে হবে 5 মার্ক। সো এর নমুনা প্রশ্ন দেখো 11 এবং 12 নম্বর প্রশ্ন হিসেবে থাকবে। এরপরে ঘ বিভাগে তোমাদের ব্যাকরণ অংশ থাকবে। তো ব্যাকরণ অংশ থেকে আমি তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি বাংলা শব্দ গঠন, এরপরে বাক্যতত্ত্ব, পারিভাষিক শব্দ। এখানে প্রশ্ন নম্বরগুলো উল্লেখ করা আছে। আমাদের যে সাজেশনটা রয়েছে যদি একটু দেখানোর চেষ্টা করি, তো তোমরা শুধু আমার কাছে কিন্তু বাংলা ইংরেজি সবগুলো সাবজেক্টেই পাবা। ঠিক আছে, এখান থেকে এসে এই যে দেখো ব্যাকরণ অংশে প্রবেশ করলে তোমরা এখানে বাংলা শব্দ গঠন, বাক্যতত্ত্ব, পারিভাষিক শব্দ সবগুলো কিন্তু রয়েছে, নম্বরগুলো দেওয়া আছে, পড়বা। তারপরে যে তোমাদের একাদশ শ্রেণীর শর্ট সিলেবাসে রয়েছে ভাব সম্প্রসারণ 2টা থাকবে, একটার উত্তর করতে হবে। সো শর্ট সাজেশনে আমি ভাব সম্প্রসারণের নম্বরগুলো দিয়েছি, 2টা থাকবে, একটার উত্তর করতে হবে। 1 2 3 এখানে নাম্বারগুলো দিয়ে দিয়েছে আমাদের সাজেশন থেকে। তো এরপর পত্র, আবেদনপত্র 2টা থাকবে, একটা উত্তর করতে হবে, 5 মার্ক। আমরা যদি নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করি, ব্যাকরণ অংশ, পত্র, এই 2টা থাকবে, একটা উত্তর করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সব সংক্রান্ত উত্তর সহ সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর আমাদের নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এখানে তোমরা পরীক্ষা রিলেটেড সব ধরনের আপডেট ইনফরমেশনগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ।